আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের একটি ক্লাসে তোমাদের জন্য বাইনারি যোগ নিয়ে আলোচনা করছি। বাইনারি যোগ আসলে অত্যন্ত সহজ। বাইনারি যোগ আসলে প্রায় সাধারণ যোগের মতো, মাত্র একটি ব্যতিক্রমী বিষয় আছে। আমরা একটি অঙ্কর মাধ্যমে সেই ব্যতিক্রমী বিষয়টা কি একটু বুঝে নেই। দেখি একটু প্র্যাকটিস করে। 0 এবং 1 যোগ করলে 1 হয়, সাধারণ যোগের মতোই, কোনো সমস্যা নাই। 0 এবং 0 যোগ করলে 0 হয়, কোনো সমস্যা নাই, সাধারণ যোগের মতো। 1 এবং 1 যোগ করলে 2 হয়, সাধারণ যোগের মতো 2 হয়। কিন্তু বাইনারি সংখ্যাতে 0 এবং 1 ব্যতীত অন্য কোনো কিছু বসানো যায় না, যার কারণে 1 এবং 1 যোগ করলে 2 এখানে আমি বসাতে পারবো না। তখন কি করব? সেই যোগফল 2 থেকে বাইনারি সংখ্যার ভিত্তি 2 বিয়োগ করব। বিয়োগ করলে 0 হয়, সেই 0 এখানে বসাবো। তখন কিন্তু হাতে থাকে 1, ক্যারি থাকে 1, সে কিন্তু ক্যারি থাকে 1। এখন কি করব? এই ক্যারি 1 বা হাতের 1 বামের ঘরে চলে আসে, সাধারণ যোগের মতোই। এই 1 নিচে কিছু নাই, আর ক্যারি 1 যোগ করলে হয় 2। এখানে আবার তো 2 বসাতে পারবো না, আবার আগের মতোই এই যোগফল 2 থেকে বাইনারি সংখ্যার বেস 2কে বিয়োগ করব। বিয়োগ করার পরে 0 পাবো, এই 0 এখানে বসাবো। এখনও আবার হাতে থাকছে 1, সেই 1 কী করব? আবার বামে চলে আসবে, এখানে তো কিছু নাই, সুতরাং সেই 1 এখানেই বসবে। ঠিক আছে, একটি অঙ্ক। আমরা আরেকটি অঙ্ক দেখে নেই। এই অঙ্কটি একটু আগে দেখে নিই, 3 নম্বর অঙ্ক যেটা। এখানে দেখো 1 1 1 যোগ করলে হয় 3। এখানে 3 বসানো যাবে না, বাইনারি সংখ্যাতে 0 1 ব্যতীত অন্য কোনো কিছুই বসে না। এখানে 3 বসানো যাবে না, হয় 0 বসবে, না হয় 1 বসবে। তাহলে আমরা কি করব? এখানে টোটাল যোগফল 3 থেকে বাইনারি সংখ্যার ভিত্তি বা বেস 2কে বিয়োগ করব। বিয়োগ করলে 1 পাবো, সুতরাং এখানে এই ফলাফল বসাবো। ভিত্তি বা বেস বিয়োগ করার পরে যে ফল আসবে সেই ফলই বসাবো। তখন ক্যারি কত থাকবে? ক্যারি থাকবে 1, কারণ এই ভিত্তি বা বেস একবার বিয়োগ করছি। ভিত্তি বা বেস একবার বিয়োগ করছি আর 2 বার বিয়োগ করছি। এটা কোন ঘটনা এখানে পাবে, কিন্তু একটু অপেক্ষা করো। এখন দেখি আমরা 1 1 0 তো কোনো মান নাই, 1 1 2 আর ক্যারি 1, মোট হয় 3। আবার এখানে আমি 3 বসাতে পারবো না। 3 থেকে সেই 2 বিয়োগ করব, ভিত্তি বা বেস 2 বিয়োগ করব, করার পরে কত পাবো? 1 1 বসাবো। তখন আবার হাতে থাকে 1। এখন দেখো কি ঘটনা, এতটুকু করার পরেও আমার হাতে থাকছে 1। এখন 1 1 1 3, হাতের 1 নিয়ে মোট হয় 4। এখানে কি 4 বসাতে পারবো? অসম্ভব, এখানে আমি 4 বসাতে পারবো না। তখন কি করা যায়? সেই টোটালি যোগফল থেকে বাইনারি সংখ্যার ভিত্তি 2 বিয়োগ করব। বিয়োগ করলে 4 থেকে 2 গেলে 2 পেলাম। ইম্পসিবল, এখানে 2ও বসানো যাবে না। তাহলে কি করব? এই ফল থেকে আবার বাইনারি সংখ্যার ভিত্তি 2 বিয়োগ করব। কত পাবো? 0। এখন যতক্ষণ পর্যন্ত বিয়োগ করার পর 0 বা 1 না আসছে, ততক্ষণ পর্যন্ত আমরা বিয়োগ করতেই থাকবো। ভিত্তি বা বেসকে বিয়োগ করতেই থাকবো। 2 বার বিয়োগ করেছি, ভিত্তি একবার বিয়োগ করে 0 1 আসছে না, আবার বিয়োগ করছি, 0 1-এর মধ্যে পড়ে গেছে, তাহলে 0 বসাবো। এখন ক্যারি কত? এখন হবে ক্যারি 2। এখন কিন্তু ক্যারি বা হাতে 1 নয় 2, কারণ কি? ভিত্তি কয়বার বিয়োগ করছি? 2 বার বিয়োগ করছি। এখন আসি ওখানে 1 0 1 2, ক্যারি আছে 2, মোট আবার হইল 4। তাহলে কি এখানে 4 বসাবো? ন, 4 বসাতে পারবো না। সেম আবার আগের মতো 4 থেকে 2 বিয়োগ করলে হয় 2, এখানে বসাতে পারবেন না 4 2। তখন 2 থেকে আবার ভিত্তি বা বেস 2 বিয়োগ করব, পাবো 0। সেই 0 এখানে বসতে হবে।
এখন শূন্য বসালাম, এখন হাতে কত বা ক্যারি কত? ক্যারি 2। কারণ কি, এই বাইনারি সংখ্যার শূন্য বা 1 দুটি সংখ্যার মধ্যে যে কোনো একটি সংখ্যা পাইতে বেস 2 বার বিয়োগ করতে হয়েছে, তাই ক্যারি 2। এখন কি করব, 1 1 2 আর 1 3 আর হাতের 2 কত? 5, ক্যারি সহ 5। এখন কি করব, 5 থেকে বাইনারি সংখ্যার ভিত্তি 2 বিয়োগ করব, হবে 3। স্যার 3 তো বসাতে পারেন না, আবার বিয়োগ করি বাইনারি সংখ্যার ভিত্তি 2, 3 থেকে 2 গেলে 1। এখন তো স্যার 1 বসানো যায়। এখন হাতে কত? বাইনারি সংখ্যার ভিত্তি তাকে কয়বার বিয়োগ করা হয়েছে? তাকে তো 2 বার বিয়োগ করা হয়েছে। 2 বার বিয়োগ করা হলে তাহলে এখন ক্যারি কত? এখন আবার ক্যারি হবে 2। সেই ক্যারি এখন কি হবে, আসলাম আবার বামে, বামে আসে কিছু নাই, তাহলে ক্যারি 2 বসিয়ে দিব না, 2 তো বসানো যাবে না। তাহলে কি করি আমি, এই 2 থেকে আবার বেস 2 বিয়োগ করব। এই 2 থেকে আবার যদি বেস 2 বিয়োগ করি, তাহলে আগের নিয়মে 2 থেকে 2 গেলে হয় 0। 2 থেকে 2 বিয়োগ করলে হয় 0। তখন আবার হাতে থাকে 1, কারণ বেস একবার বিয়োগ করেছি, হাতে থাকে 1। এখন এই 1কে বামে নিয়ে আসবো, বামে আর কিছু নাই, এখানে 1 বসিয়ে দিব। এই তো আমার অঙ্কটি শেষ। আশা করি বুঝতে পারছো। দেখি এই অঙ্কটি করি, ফাঁকে রেখে গেছিলাম, এটা একটা সহজ অঙ্ক। 1 1 2 বসানো যাবে না স্যার, 2 থেকে 2 বিয়োগ করলে, 2 থেকে 2 বিয়োগ করলে হয় 0, এখানে 0 বসাবো, হাতে থাকে 1, একবার বিয়োগ করেছি কিন্তু ক্যারি। আবার 1 1 2, হাতে রেখে 3, স্যার 3 বসানো যাবে না, তাহলে 3 থেকে বেস 2 বিয়োগ করি, বেস 2 বিয়োগ করলে হয় 1, তাহলে 1 বসাবো। হাতে কত থাকে? তাও হাতে থাকবে 1, 0 1, হাতে রেখে 2, স্যার 2 বসানো যাবে না, 2 থেকে 2 বিয়োগ করলে হয় 0, এখানে 0 বসাবো, এখানে বসাবো আমি 0। আবার হাতে থাকে 1, 1 0, হাতের 1, মোট হয় 2, এখানে আবার 2 বসানো যাবে না, তখন কি করব, বেস 2 বিয়োগ করব, বিয়োগ করলে হয় 0, আবার হাতে থাকে 1, 1 2, হাতে রেখে 3, এখানে 3 বসানো যাবে না, তাহলে কি করব, 3 থেকে বেস 2 বিয়োগ করব, বিয়োগ করলে পাওয়া যায় 1, এখানে 1 বসাবো। তাহলে হাতে কত থাকলো, বেস কয়বার বিয়োগ করছি? 1 বার বিয়োগ করছি, তাহলে আবার হাতে 1, সেই হাতে 1 আবার বামে, এদিকে কোনো সংখ্যা নাই, এখানে বসিয়ে দেব। এই তো বাইনারি যোগ। আশা করি তোমরা বুঝতে পারবে। সবাইকে ধন্যবাদ।